আল্লাহর কোরআন বলছে দুটো পদ্ধতিতে, একটা হলো ঈমানওয়ালা হয়ে যাও আর দ্বিতীয় হলো আমলওয়ালা হয়ে যাও। একটা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস। কি কি বিশ্বাস করবেন? আমানতু বিল্লাহি, ঈমান আনবেন আল্লাহ তাআলার উপর। Say He Allah is one. Allah is one who multiplied. He begets not is He begotten, and none is like Him. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার রাখতে হবে। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সম্পর্কে যদি আপনার ধারণা পরিষ্কার না থাকে, আল্লাহর সঙ্গে যদি সামান্যতম কারো সঙ্গে শরীক অংশী হয়ে যায়, আপনি মুশরিকদের খাতায় আপনার নামটা চলে যাবে। মুশরিকদের খাতায় আপনার নামটা চলে যাবে, আপনার সমস্ত ইবাদতটা বরবাদ হয়ে যাবে। তাই কোনোভাবেই যেন আমরা শিরকে লিপ্ত না হয়ে যাই। তাহলে বিশ্বাস করতে হবে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি আসমানি যত কিতাব আছে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। আসমানি কিতাব কতগুলো বলুন তো দেখি, কতগুলো? জোরে বলেন। সবাই বলছেন চারটে না 104? জোরে বলেন, চারটে না 104? দেখছেন ফের বলছে 104। সব মিলিয়ে 104। বড় কিতাব হলো 4টি, ছোট কিতাব সাহিফা হলো 100টি, সব মিলিয়ে 104। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, দুটো বিষয় নিয়ে আলোচনা। আমি আপনাদের মাঝখানে আগেই বলেছি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, মানে ঈমান, বিশ্বাস, আকীদা। আকীদায় যদি গড়বড় হয়, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস তুমি হবে না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ঈমান মানে আমি বলি সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম আছে ভাই? 50,000 টাকার মোবাইলটা কিনেছেন, কিন্তু সিম কার্ডটা লাগাননি, ওই মোবাইলটা খেলনা ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটায় যদি সিম কার্ড না লাগান, আপনি মোবাইলের নাম্বার পাবেন না। নাম্বারটা যদি না পান, আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। অ্যাপ ডাউনলোড করতে গেলে আপনাকে নাম্বারটা দিতে হবে। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। ফেসবুক ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। ভাইরা আমার, যা কিছু অ্যাপ ডাউনলোড করবেন, নাম্বারটা সেখানে লাগবে। তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ ডাউনলোড করতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। তারপর আপনি সিম কার্ডটা লাগালে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ ডাউনলোড করবেন। সেই অ্যাপের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করবেন। আমিও বলি তাই, আপনারা আমার সারা শরীরটাকে অ্যান্ড্রয়েড বডি বলি। ওখানে অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড লাগাতে হয়, অ্যান্ড্রয়েড বডিতে তেমন ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ওখানে যেমন নাম্বার পেতে হয়, তারপর আপনাকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। এখানেও আপনার ঈমানের সিম কার্ডটা লাগিয়ে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। ওখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। এখানে ঈমানের সিম কার্ডটা আপনার অ্যান্ড্রয়েড বডিতে লাগালে আপনি নামাজ আর রোজার মতো অ্যাপ ডাউনলোড করতে পারেন। ওখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটুখানি আপনারা চেপে চেপে আসতে পারবেন, তাহলে পেছনের দিকে যারা আসবেন তারা আর একটু বসতে পারবেন, সুযোগ পাবেন। যদি একটুখানি চেপে চেপে, আমি একটু কালেমা শরীফ পড়াবো, আর যদি একটু চেপে চেপে আসতে পারেন, একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, সাউন্ড ওকে ওকে, হাত দেবে না। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? এদিককারের ছেলেরা সিগারেটও খায় না, লাল পানিও চালায় না। চালায়? উরি বাপ রে বাপ। না না, ডুমুরতলা আপনার এই কি বলে মানকিচর, তাই তো, এই এলাকার আমার দাদা পীরের ভালোবাসার মানুষ। আমরা ওলিয়া উলিয়াদের মহাব্বত করি, পীর মাশায়েখদের মহাব্বত করি। আমরা কি আর সিগারেট খেতে পারি না আমরা লাল পানি চালাতে পারি? কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ দেন, আপনারা রাগ করছেন নাকি আমার কথা? হ্যাঁ, মুখে দাদা হুজুর করলে হবে না। নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু দাদা হুজুর ইবাদত করে দাদা হুজুর হয়েছিলেন। আপনার ইবাদত কই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, তাহলে আপনাকে আমাকে প্রকৃত ঈমানদার হতে হবে। মোবাইলে যেমন সিম কার্ড ছাড়া 50,000 1 লাখ টাকার মোবাইলটারও কোনো মূল্য নাই, খেলনা ছাড়া কিছু হবে না, কোনো কাজে লাগবে না।
ভাই আমার ভিডিও কল হবে না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে না, হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনি বিশ্ব মিডিয়া হিসাবে কাজ করতে পারবেন না, কারণ সিম কার্ড নাই। আপনার আমার ইমানের সিম কার্ড যদি অ্যান্ড্রয়েড বডিতে না লাগান, আপনিও নামাজ রোজার অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। নামাজ রোজার অ্যাপের মাধ্যমে, হজ যাকাতের অ্যাপের মাধ্যমে, ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানকে মজবুত করার জন্য প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস, সমস্ত নবী পয়গম্বরদের উপর বিশ্বাস করতে হবে না? হবে না? জোরে বলেন। আচ্ছা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর। হে তরুণ যুবকেরা, সমস্ত নবীদের উপর বিশ্বাস, পয়গম্বরদের উপর বিশ্বাস, কিন্তু সমস্ত নবীদেরকে আমরা ভালোবাসি, মানি, বিশ্বাস করি, কিন্তু গ্রহণ করব আমার আপনার নবীর কথা, কারণ আমরা হলাম আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের আমরা উম্মত। আর আমাদের নবী সাধারণ কোন নবী নন, নবী এসেছেন সবাইয়ের শেষে, নবীর নূরকে আল্লাহ তৈরি করেছেন সকলের আগে, আর নবী পাককে আমার আপনার দয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। ইমাম মানে নেতা, সমস্ত নবীদের নেতা আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর বিশ্বাস, ভালোবাসা, मोहब्बत রাখতে হবে। मौलवी कहता है नबी हम जैसा है, नाउजुबिल्लाह। मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? बोले हम भी खाते हैं, नबी भी खाते हैं, हम भी सोते हैं, नबी भी सोते हैं, हम भी कहते हैं, नबी भी कहते हैं, हम भी काम करते हैं, नबी भी काम करते हैं, जो हम भी करते हैं वो नबी भी करते हैं, इसीलिए नबी और हम बराबरी है। बोलो नाउजुबिल्लाह। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं कहां नबी कहां मौलवी। मैं कहता हूं कहां नबी कहां मौलवी। मौलवी तू सूद वाले, नबी दूध वाले, मौलवी तू खाक वाले, नबी नूर वाले। मौलवी तू अगर गंदा मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर मौलवी, तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहां मौलवी कहां नबी। मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? बोले आना बसरुम मिसलुकुम। बोलून ना, आना बसरुम मिसलुकुम, আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনটা পড়ছো না, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। মৌলভী আল্লাহ বলছেন হে নবী বলে দাও আমি তোমাদের মতো মানুষ, যাতে মানুষ লোকে না মনে করে নবীকে আল্লাহ, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। যেমন ঈসা নবীকে তার কিছু লোক মনে করতো আল্লাহর পুত্র, আমাদের নবীকে যাতে লোকে মনে না করে আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে বা আল্লাহ, তাই আল্লাহ বলছেন বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তারপরে যেন লোকে যেন মনে না করে ফেলে তাহলে আমাদের মতোই সমান সমান মানুষ না। ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়। ওহী নাজিল হওয়া মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর ঈমান বিশ্বাসটা ঠিক রাখতে হবে। অনেকে নবীর তাওহীন করে, আমার মুজাদ্দিদ জামান আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন কেমন। বাদাই খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে দ্বিতীয় আসনের অধিকারী হলেন আপনার আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান মান ইজ্জতে যদি সামান্য যদি অসম্মান করা হয়, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে
তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। আমার নবীর শান মান নিয়ে সামান্য অসম্মান করা যাবে না। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, তার বক্তব্যে বহু মানুষ জামায়াত হয়, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। তার একটা বক্তব্য নিয়ে দেখবেন সব জায়গায় বিতর্ক চলছে। আমিও প্রোটেস্ট করেছিলাম। প্রোটেস্ট করতে হবে। কেউ স্লিপ অফ টাং বা কারো ভাবনা চেতনা যদি একটু অন্যদিকে চলে যায়, সে যদি সেরকম বক্তব্য রাখে, তাকে সেটা ধরিয়ে দিতে হবে। তার মানে তার সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা, নিন্দামূলক নয়। আমি নিন্দামূলক সমালোচনা পছন্দ করি না। হতে পারে তিনি যেমন ভালো কথা বললে আমি বলবো তিনি ভালো বলেছেন, কিন্তু ভালো বক্তব্য রাখেন, সুন্দর কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, ছোট ছোট কথা বলেন। আবার তিনি কিছু কিছু কথা তার বিশ্বাসের ক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেন, সেটা আমার নবীর শান মানকে ছোট করা হয়ে যায়। কি করে হয়? কি করে হয়? কোরআন মাজিদ যদি আপনার নলেজে থাকে, আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর সামনে সাহাবায়ে কেরামরা কনভারসেশন করছেন, মুকালেমাত করছেন, কথোপকথন করছেন, বাতচিত করছেন, গুফতগু করছেন। একজন সাহাবীর ভলিউম আওয়াজ নবীর আওয়াজের থেকে একটু জোরে হয়ে গেছে, হাই হয়ে গেছে। ভালো করে ভাবো না, আদবটা কে শেখাচ্ছে? ইসলামের বড় জিনিস হলো আদব। এই জন্য আমরা পীর ওলি আল্লাহদের দরবারে যাই, পীর মাশায়েখদের কাছ থেকে আদব শিখি। শুধু এলেম শিখলে হবে না। মাওলানা রুম ভাই আমার, পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীর আলেমরা মাওলানা রুমকে চেনে। কিন্তু মাওলানা রুম বলছেন, মাওলানা রুম হতে পারতো না যদি শামসে তাবরেজের গোলামি না করত। মাওলানা রুম তিনি বড় আলেম, তার মধ্যে ছিল অহমিকা, আত্মগরিমা, আত্ম অহংকার, তাকাব্বুর। মাওলানা রুম একদিন লাইব্রেরিতে পড়াশোনা করছেন, কিতাব পড়ছেন, বড় আলেম, খ্যাতনামা আলেম। তা একজন দরবেশ মানুষ এসে জবান দিয়ে কোনো কথা না বলে কিতাবের দিকে তাকাচ্ছে, নিজের দিকে ইশারা করছে, কিতাব দাও। তার মানে কিতাব দাও। মাওলানা রুম বলছেন, এ ফকির, तुम किताब क्या समझोगे, चलो निकलो। तुम किताब क्या समझोगे, चलो निकलो। তখন ওই দরবেশ আল্লাহর মাহবুব বান্দা কিছুটা চলে গেছেন, কিতাবের লাইব্রেরিতে দাপ করে আগুন জ্বলে গেছে। মাওলানা রুম বুঝতে পারলেন এটা ওই দরবেশের কারামত। এখানে কোনো আগুন ছিল না, কোনো জ্বলে যাওয়ার, পুড়ে যাওয়ার উপকরণ ছিল না। হলো কি করে? আমি অহংকারী কথাবার্তা বলেছি। সঙ্গে সঙ্গে কিতাবের লাইব্রেরি ছেড়ে দিয়ে দরবেশের পেছন ধরলেন। বছরের পর বছর দরবেশের কাছে থেকে ইলমে বাতিনি, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন। পরবর্তীকালে তিনি বললেন, এটা ছিল ওই ফকিরের, ওই দরবেশের কারামত। আমি যখন গিয়ে তাকে বললাম, হে দরবেশ, আমার কিতাবের লাইব্রেরিতে আগুন ধরে গেল, তখন দরবেশ বলল, এই মৌলবী, ये तुम नहीं समझोगे। কেন আগুন লেগেছে এটা তুমি জানো না। সেদিন থেকে আমি ওই দরবেশের পেছন নিলাম, তার কাছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, ভাই আমার সব জ্ঞান অর্জন করতে লাগলাম। বহুদিন জ্ঞান অর্জন করে আজ আমি মাওলানা রুমে পরিণত হলাম। জোরে হবে না? এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে গিয়ে তালিম নিতে হয় আমাদেরকে। আপনি পড়াশোনা করে ফেলেছেন মানে ভাবছেন বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি, ধরাকে সরা মনে করছেন, অত সহজ নয়। হ্যাঁ ভাইরা আমার, ইবলিস শয়তানকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিলেন, ফেরেশতাদের টিচার। ইবলিস শয়তান কি ছিল আসলে? জিন। কে ছিল? জিন। জিনকে আল্লাহ কি থেকে তৈরি করেছে? আগুন থেকে। মানুষকে আল্লাহ কি থেকে তৈরি করেছে? মাটি থেকে। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ মাটির তৈরি মানুষ হযরতে আদম নবীকে নূরের তৈরি ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদম, आदम को सिजदा करो। फसजदू, सबने सिजदा किया इल्ला इब्लिस। इब्लिस ছাড়া। আল্লাহ বলেন, হোয়াই নট, কেন তুমি সিজদা করবে না? তখন সে বলল, আই বেটার দ্যান হিম, मैं उससे बड़ा हूं।
আল্লাহ বললেন তুমি আমার কথার অমান্য করেছো, তুমি নিজের মধ্যে অহমিকাকে পুষে নিয়েছো, আত্মগরিমা দেখিয়েছো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করে অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও। তাহলে বুঝতে পারছেন আসল ভেদটা কি? নবীর সামনে সাহাবীরা কনভারসেশন করছেন। হে যুবকেরা ভালো করে বোঝো, এখন তো অনেক বক্তার ওয়াজ শুনছো তোমরা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন হুজুর ঠিক রে বাবু আর কোনটা ভুল? কেন? মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আসামের মানুষদেরকে কি বলে যাননি, বাবা ফিতনার যুগে আমি যেটা তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, এই বট গাছের তলায় থাকো, ফিতনা মুক্ত থাকবে। যেগুলো ব্যাখ্যা কোরআন হাদিস পাকের ব্যাখ্যাকে নিয়ে তো মতপার্থক্য মতভেদ। কোরআন হাদিস পাকের ব্যাখ্যাগুলো একরকম ও একরকম। বাবা অত তোমরা ঝুট ঝামেলায় যেতে যেও না, আমি যেটাকে গ্রহণ করেছি সেটাকেই গ্রহণ করে নাও, ইনশাআল্লাহ তোমরা পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে আসামের মানুষ, হে যুবকেরা, হে তরুণেরা, এখন অনেক বক্তা অনেক আলেম, কাটটা মানবো কাটটা শুনবো, এই কনফিউশন তোমাদের মধ্যে কাজ করে। আমি বলি মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না। আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে 6টা হাদিসের সনদ পেতে হয়। সিয়াসিত্তা হাদিস যাকে বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আপনার আমার পীর মুর্শিদ 6টা হাদিসের সনদ তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস শেষ করে, 40টা হাদিস খতম করে, তার সনদ প্রাপ্ত হয়ে 40টা হাদিসের সনদ নিয়ে হিন্দের জমিনে তিনি ফিরে এসেছিলেন। ছোটখাটো আলেম ছিলেন না বাপ, তাই তার হাতে হাত দিয়ে ভাই আমার পশ্চিমবঙ্গের সেরা আলেম আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি আলিয়া মাদ্রাসা, ভারতবর্ষের 1 নম্বর মাদ্রাসা, ব্রিটিশ আমলের, যেখান থেকে পড়াশোনা করলে বড় আলেম হওয়া যায়, সেই মাদ্রাসায় যতদিন আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন, পড়েছেন, আল্লামা রুহুল আমিন সাহেবের ওপরে কেউ উঠতে পারে না, সব তার নিচে। আল্লামা রুহুল আমিন সাহেব দেখলেন আমার থেকেও বড় আলেম, ইলমে জাহেরি, ইলমে বাতিনিতে মুকাম্মল, তিনি হলেন ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? তিনি মেনে নিয়েছিলেন, বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা মেনেছিলেন, এবং মুজাদ্দুজ্জামানকে তিনি নিজেকে মুজাদ্দিদ বলেননি বাবা। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। তিনি ভাই আমার তার জামানায় হাজার হাজার আলেম মুজাদ্দুজ্জামানের খেদমতকে সামনে রেখে জামানার মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা কথোপকথন করতে করতে, কনভারসেশন করতে করতে একজনের সাউন্ড ভলিউমটা একটু হাই হয়েছে, জোরে হয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার নবী কোনো কথা বললেন না, কিন্তু মাবুদ আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। শানে নাজুলটা পড়লে আপনি পাবেন। শানে নাজুল মানে নাজিল হওয়ার কারণ, শান, কেন এই আয়াতটা নাজিল হয়েছে। হে তরুণ যুবকেরা, আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনেছেন, অনেক যোগ্য আলেম এখানে আছেন, অনেক মাদ্রাসা, অনেক মক্তব, অনেক বিখ্যাত প্রখ্যাত আলেমরা আছেন। আমি বেশি গভীরে যেতে চাই না, খুব ছোট্ট করে বলি বাবা, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন জোরে না হয়ে যায়। এতটুকু জোরে আওয়াজ আমার নবীর থেকে যেন না হয়, এতটুকু আল্লাহ বরদাস্ত করলেন না। তাহলে আমার নবীর শান, মান, ইজ্জত আমার আল্লাহ কেমন লক্ষ্য রেখেছেন একবার ভাবুন।
আর আপনি মিস্টার সম্মানীয় ডক্টর মোহতারাম মিজানুর রহমান আজহারি সাহেব আমার নবীর ক্ষেত্রে রাখাল শব্দ প্রয়োগ করবেন, কাউবয় প্রয়োগ করবেন, এটা আল্লাহ পছন্দ করেননি। আল্লাহ নিজে কোরআন মাজিদে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ স্বয়ং তৎকালীন যুগের মানুষদের ক্ষেত্রে বলেন, তোমরা আমার নবীকে রায়া ভাই আমার এই রাখাল নাম দিয়ে আমার নবীকে ডাকবে না, তোমার আমার নবীকে উনজুর না, দেখো না, আপনি আমাদের দিকে দেখুন, এইভাবে সম্বোধন করবে, রাখাল বলে সম্বোধন করবে না। আমার নবী ছাগল চড়াতেন, চড়িয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া, এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদেরকে ছাগল চড়ানো, ম্যাক্সিমাম নবীদেরকে ছাগল চড়িয়ে আল্লাহ তাকে হিকমা প্রজ্ঞা দান করেছেন, আমার নবীকেও হিকমা প্রজ্ঞা দান করেছেন। তার মানে আমার নবী রাখাল নন। আমার নবীকে যখন তোমরা ডাকবে, দেখুন না, শুনুন না, এইভাবে আমার নবীকে সম্মান দিয়ে ডাকবে। সূরা বাকারা 104 নম্বর আয়াত পড়ুন। তাহলে আমরা কখনো আমার নবীকে রাখাল সম্বোধন করতে পারি না, কাউবয় সম্বোধন করতে পারি না, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর শান মান সামান্য। হে যুবকেরা, দাদা পীরের মহব্বতের মানুষ, একটু বুঝে নেবেন বাপ। হে জওয়ান যুবকেরা, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। সমস্ত নবীদের উপর বিশ্বাস রাখতে হবে। আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া মানতে হবে। আমার আপনার নবীর শান মান কত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি বলছি না বাবা, ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, ইন্টারনেটে গুগলে গিয়ে একবার লিখুন। গুগল হলো পৃথিবীর এমন একটা অ্যাপ যে পৃথিবীর ভাই আমার অন্তত 500 কোটি মানুষ কিছু কম বেশি গুগল ফলো করে। এখন আর অভিধান খুলতে হয় না, এখন আর ভাই আমার কি বলবো আপনাকে, কোন রকম কোন লোগাত খুলতে হয় না, ডিকশনারি লাগে না। এখন আপনি গুগলে সবকিছু তথ্য পাবেন। গুগলে যা কিছু প্রশ্ন আছে, গুগলে গিয়ে আপনি লিখবেন, পেয়ে যাবেন। ফিজিক্স পাবেন, কেমিস্ট্রি পাবেন, ম্যাথমেটিক্স পাবেন, ইকোনমিক্স পাবেন, হিস্ট্রি পাবেন, অ্যারাবিক পাবেন, হাদিস পাবেন, তাফসীর পাবেন, জিকে পাবেন। যা কিছু দরকার গুগলে গিয়ে আপনি লিখবেন। সেই গুগলে গিয়ে একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবেন, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস, আমার আপনার নবীকে নবীদের ইমাম হিসাবে মানা। তারপরে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ। কোথা থেকে হয়? জোরে বলেন। ছেলে মারা গেছে, আপনি রাগান্বিত হয়ে আল্লাহকে গালিগালাজ করবেন নাকি? এত লোকের ছেলে ছিল, কারোরটা দেখতে পেলে না, আল্লাহ তুমি আমারটাকেই তুলে নিলে। এত লোকের বউ ছিল, কারোরটা পেলে না, তুমি আমারটাকেই তুলে নিলে। আছে না নাই? বুকে চাবড়ায়, মাথা ঠুকে আল্লাহর সম্পর্কে কুটুক্তি করে, আছে না নাই? করলে ঈমান থাকবে না, যাবে, ঈমান চলে যাবে। হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছু নিয়ামত যা কিছু পৃথিবীতে ভাই আমার জমিন আসমানে দেখেন, সবকিছু ওর মালিককে। যারে বলেন মালিককে। জমিন কার? আরে জমি জমিন কার? জোরে বলেন জমিন কার? আর চাঁদ কার? সূর্য কার? বিবি কার? বলছি বিবি কার? বলছে আল্লাহ। বউ তো আপনার, কথা ঠিক না? বল, হ্যাঁ সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু বউটা তো আপনার নাকি? কি কথা ঠিক না? বল, হ্যাঁ এই হোস করে শুনতে হবে তো নাকি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সৃষ্টি করেছেন আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে। আচ্ছা বলুন তো দেখি, কেউ আপনাকে ধার দিয়েছে টাকা, কেউ আপনাকে টাকা ধার দিয়েছে, তাহলে সে আপনার কাছ থেকে টাকা যখন ইচ্ছা চাইতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আচ্ছা আমাদেরকে যে দিয়েছেন, পাঠিয়েছেন কে? আল্লাহ। তা আমাকে আপনাকে যখন ইচ্ছা আল্লাহ ডেকে নিতে পারেন কি পারেন না? রাগ করলে চলবে,
গুসা হলে চলবে না। না না, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, এটা বিশ্বাস করলে ইমানের হকটা একটা পালন হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওয়াল বাসে বাদাল মওত, কিয়ামতের দিন মৃত্যুর পর আবার জীবিত হব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, এত কিছু যদি বিশ্বাস করা হয় ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এই এত কিছু যদি বিশ্বাস করা হয় তবে তাকে প্রকৃত আল্লাহর প্রতি, নবীর প্রতি, ইমানের হকগুলো যা আছে সেগুলোর প্রতি তাকে সব কিছু ফুলফিল করে ইমানদার বলা হয়। জোরে হবে না? আচ্ছা বলুন তো, আমরা বলি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তাই তো নাকি? সবাই মানি? আচ্ছা কারা কারা মানেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে? ভাগ্য পরীক্ষা করতে যায় না? যায় না? এখানকার নাই না, লটারির কাউন্টার নাই আছে। ওরে বাপ রে বাপ। আবার লটারির টিকিট কাটার আগে হুজুরদের সঙ্গে মুসাফা করে, হুজুর একটু দোয়া করবেন, একটা ভালো কাজে বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? সব কথা হুজুর বলা যায় না তো, একটু দোয়াটা শুধু করেন। কিসের দোয়া? বলে এই না হুজুর গন্ডগোল, আপনার দোয়া চাইলে আবার জিজ্ঞাসা করেন কিসের দোয়া, এত কথা জিজ্ঞাসা করেন কেন? একটু দোয়াটা চাইতে বলছি, হ্যাঁ বাবা দোয়া করছি, এটাই বলেন না। পাশ থেকে একটা ফচকে বলছে, হুজুর একদম দোয়া করবেন না। বলে কেন? বলে আমি জানি। বলে কি ব্যাপার? বলে হুজুরদের কাছ থেকে দোয়া চাই আর মনে মনে চিন্তা করে আজকের লটারিতে যেন 5 লাখ লেগে যায়। আছে না? নাই। হ্যাঁ, এদিককার ছেলেরা করে না ওসব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমানের পরে এবার আমল, বেসিক ব্যাপারে আলোচনা করছি সংক্ষেপে, লম্বা চওড়া নয়। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য বলুন তো? ইবাদতের জন্য। না আমরা কি সব সময় ইবাদত করছি? বলে হুজুর সব সময় যদি ইবাদত করব তাহলে খাবো কি, বউ বাচ্চা আছে দেখবো কি, সংসারটা চালাবো কি, রুজি রুটিটা ইনকাম করব কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি ইবাদত করবেন, মনে রাখবেন বাবা আপনার বোঝাটা ভুল হয়ে যাচ্ছে, ব্যাখ্যাটা ঠিক করুন। আল্লাহ বলেছেন ইবাদতের জন্য পাঠিয়েছি, আপনি ভাবছেন নামাজ রোজা হজ যাকাত শুধু এটাই ইবাদত? না না, এগুলো তো বড় ইবাদত। আপনার হাঁটা, আপনার চলা, আপনার শোয়া, আপনার খাওয়া, আপনার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, আপনার সংসার ধর্ম করা, সন্তানদের মানুষ করা, আপনি রাত্রে ঘুমাতে গেলেন, সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোলেন, বাইরে বেরোলেন, মানুষের সঙ্গে মিশলেন, যা কিছু করলেন সব যদি নবিয়ানা তারিকায় হয় সবটা হলো ইবাদত। সব ইবাদত। মুচকে হাসবেন, সুন্নতের সওয়াব পাবেন, হাতটা তুলে কাঁদবেন, গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত। হাসলেও সব, কাঁদলেও সব।